আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে কয়েকটা হার্ড টাচ কথা শেয়ার করব। জানি না এটা কার কার হৃদয় ছুঁয়ে যাবে, কিন্তু আসলে এই কথাগুলো একদম বাস্তব, একদম সত্য কথা। এগুলো কোনো বই বা উপন্যাসের কথা না। এগুলো আমি বা আপনি বা অন্য কেউ কারোর না কারোর মনের কথা। আমরা যদি একটা মানুষকে দেখি সে বেশি টেনশন করতেছে, যে কোনো একটা জিনিস নিয়ে সে বেশি ভাবতেছে, আমরা তার মুখের উপর আমাদের পছন্দ মতো যে কোনো একটা কথা বসায়া দিই। আমরা কখনো ভাবার দরকার মনে করি না যে কেন সে এরকম ভাবতেছে, কেন সে এরকম করতেছে, আদৌ তার পেছনে কোনো কারণ আছে কিনা। আমরা এগুলো কখনো কোনো সময় ভাবি না। আসলে আমরা এগুলো ভাবার প্রয়োজনই মনে করি না। মধ্যরাতে আপনি কারো ঘরে কান্নার শব্দ পাইতেছেন, আপনি আপনার মন মতো একটা ভাবনা ভাইবা নিলেন। এটা কখনো ভাবলেন না যে কেন সে কান্না করতেছে। মধ্যরাতের কান্নাটা কিন্তু আসলে ছলনার হয় না। মধ্যরাতের যে কান্নাটা, এটা কখনো ছলনার হয় না। মধ্যরাতের যে ডিপ্রেশন, এটাও কখনো ছলনার হয় না। এটা যে করে, কান্নাটা যে করে, ডিপ্রেশনে যে পড়ে, যন্ত্রণাটা যে ভুগে, একমাত্র সেই জানে তার বুকের পাঁজর গিলায় কতটুকু ব্যথা হয়। আপনি আপনার মন মতো একটা কথা বসায় দিলেন তার উপর, আপনি আপনার পছন্দ মতো একটা কথা তার মুখের উপর বসায় দিলেন। এটা ঠিক না। এই জিনিসগুলো আসলে আমরা সচরাচর করে থাকি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যারে বললাম বা যারে নিয়ে বললাম তার কেমন লাগে, তার কাছে কেমন লাগে। আমরা আসলে ইচ্ছা করলেই যতটুকু বলতে পারতেছি, সে আমাদের বলাটারে মানে কীভাবে নিতেছে বা নিতে পারতেছি কি না, নেওয়ার মতো ক্ষমতা তার আছে কি না, আমরা আমাদের মতো করে একটা কথা বইলা দিলাম। আসলে এই জিনিসগুলো ঠিক না। একটা মানুষ সারাটা রাত জেগে থাকে। কখন জেগে থাকে? যখন তার মানে পুরোটা জুড়ে কোনো ধরনের কোনো শান্তি বিরাজ করে না। মানুষ তখনই ঘুমায় যখন সে একদম টেনশন ফ্রি থাকে, তার ভেতরে কোনো ধরনের কোনো জ্বালা যন্ত্রণা নাই। আর আমরা পারি কি মানে প্রত্যেকটা জিনিস একটা নেগেটিভ একটা সাইড দিয়ে দিতে। মানে একজনের দুঃখটা কি, একজনের বেদনাটা কি, এটা বোঝার তো কোনো ধরনের কোনো চেষ্টা আমাদের মধ্যে নাই। আমরা আমাদের পছন্দ মতন একটা কিছু বসায়া দিলাম, একটা কিছু বইলা দিলাম। আসলে এই জিনিসগুলো ঠিক না, কিন্তু এগুলো আসলে অনেকেই করে থাকে। জিনিসগুলো ঠিক না। সে কেন খাইতে পারতেছে না, সে কেন ঘুমাইতে পারতেছে না, সে কেন আর পাঁচজনের মতো মানে লাইফ লিড করতে পারতেছে না। এই জিনিসগুলা মানে যে এরকম করতেছে, তার পরিবারের মানুষ যারা তার আপনজন, তাদের আসলে বোঝা উচিত। কিন্তু এই জিনিসগুলো বোঝার তো চেষ্টা বিন্দু মাত্রও নাই। উল্টা আরও মানে তারে নিয়ে একটা ক্রিটিসাইজ করতে পারলে মানে নিজেরা হয়তো বা ধন্য মনে করে, আমি পারছি, তুমি পারো নাই, আমি পারছি। তুমি যে পারছো ওই জিনিসটা তার কাছে কেমন লাগছে, এটাকে একটাবার ভাইবা দেখছো? দেখো নাই। উচিত ছিল ভাইবা দেখা, যে আমি যে ওরে নিয়ে এটা বললাম, এটাকে আদৌ ঠিক হইলো নাকি ভুল হইলো। এই জিনিসটা সে কিভাবে মাইনা নিতেছে বা কিভাবে পারতেছে, কি বলবো। এই জিনিসগুলো আসলে কিছু কিছু বাস্তব জিনিস দেখা মানে অনেক কিছুই বলতে মনে চায়। হয়তো মানে গুছাইয়া যদি কথাটা পুরোটা খুইলা বলতে পারতাম, হয়তো ভিতরটা আরও হালকা হইতো। পুরোটা বিষয় আসলে খুইলা বলতে পারি না বিধায় অনেক সময় দেখা যায় এক একজনের নাম মানে হাইড রাখতে হয়, এক একজনের নামই করতে হয়, সব কিছু পারা যায় না আসলে। কিন্তু যারা এরকম করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার পরিচিতদের মধ্যেই কেউ হয়তো বা আমার ভিডিওটাও দেখবে, কোনো কিছু না যাই না একজনের সম্বন্ধে বা একজনের উপর একটা কথা বসায় দেওয়া ঠিক না। তুমি হয়তো গায়ের জোর আজকে পারতেছো, কালকে গায়ের জোরটা থাকবে তো।
গায়ের যে জোরটা এটা থাকবে তো কালকে, আজকে তুমি গায়ের জোরে বইলা দিতেছো, কালকে পারবে তো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।